সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এইভাবেই আমাকে রান্নাঘরে যেতে হয় আর সবার জন্য নাস্তা বানাইতে হয়। তো আজকের নাস্তায় কি থাকবে না থাকবে, দুপুরে কি রান্না করব না করব সব কিছু কিন্তু শেয়ার করবো আজকের এই ব্লগ ভিডিওতে। আর যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু থাকবে বাসায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে নাস্তা বানানোর সময় আমার দুষ্টু বুড়িটা কিন্তু চলে এসেছে আজকে, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে মার সাথে রান্নাঘরে চলে এসেছে। তো দুষ্টু বুড়িটাকে জিজ্ঞাসা করলাম, তুমি সকাল সকাল রান্নাঘরে কি করতেছো? বলতেছে আমি তোমার সাথে নাস্তা বানাবো। তো আমি জিজ্ঞাসা করলাম কি নাস্তা বানাবে? সে আমাকে আর কি বলতেছিল যে ডিম দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে আমি নাস্তা বানাবো, মানে সে আমাকে আর কি বলতেছে এইগুলো দেখে দেখে। তো যাই হোক, এই যে আজকে সকালবেলা ওদেরকে একটু টোস্ট করে দিয়েছিলাম। আনসার বাবাও এটা খেতে খুব পছন্দ করে, আমিও এটা খেতে পছন্দ করি, কিন্তু প্রতিদিন না এত ঝামেলা ভালো লাগে না। শর্টকাট সবসময় খালি আমি ধান্দায় থাকি কিভাবে শর্টকাটে নাস্তাটা বানানো যায়। তো যাই হোক, বাসায় 3-4টা রুটি ছিল, তো ভাবলাম রুটিগুলো দিয়ে একটু টোস্ট করে দিই ওদেরকে। আর এই যে দেখো, দুপুরবেলা কিন্তু রান্না করতে আবার রান্না করে চলে আসলাম। কেউ যদি আমাকে বলতো যে তোমাকে একদিনের জন্য রান্নাঘর থেকে ছুটি দেওয়া হলো, তাহলে যে কি যে খুশি হইতাম। মানে তার জন্য মনে করেন 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতাম যে আমাকে 2 দিন বা 1 দিন রান্নাঘর থেকে ছুটি দিয়েছে। কি আর করার, মেয়ে মানুষ মানেই রান্নাঘর, রান্নাঘরে তোমাকে যেতেই হবে। তুমি যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, যাই হও না কেন, রান্নাঘর তোমাকে ছাড়বে না। রান্নাঘরে মেয়েদের যেতেই হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এই যে দেখো এক বাটি, মানে এটা কিন্তু বাটিটা কিন্তু মোটামুটি অনেক বড় ছিল, 1 লিটার আর কি দইয়ের বাটি ছিল। এই বাটিটাতে অর্ধেক পরিমাণ হচ্ছে জাম্বুরা ছিল। আমার বাবা আর কি জাম্বুরা ছেলে দিয়েছিল আনুষকে খাওয়ানোর জন্য। বাট দেখো এত অলস যে ফ্রিজ থেকে বের করে যে ওদেরকে এটা খাওয়াবো সেটা মনেই ছিল না। মনে ছিল না বলতে কি, মানে আমি অবশ্য দেখিও নাই, খেয়ালও করি নাই। যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্না কিন্তু কমপ্লিট। আর শুক্রবার মানে কিন্তু স্পেশাল কিছু তো থাকবেই, মানে স্পেশাল তো অবশ্যই থাকবে। আমি শুক্রবারে অন্য অন্য দিন আমি আলু ভর্তা খাই আর শুটকি ভর্তা খাই, যাই খাই না কেন, শুক্রবার দিন আমি সব সময় চাই বাসার মধ্যে একটু ভালো মন্দ কোনো কিছু রান্না করার। তো এই তো দুপুরে রান্না টান্না শেষ। আর এই যে দেখো আমার ছোট পুচকুটা এখন কিন্তু এইখানে মোটামুটি ওয়ার্ডরোবের উপরে এখনও উঠে নাই, বাট সে উঠার অনেকটা ট্রাই করে। সে উপরের থেকে রিমোট হাত দিয়ে আর কি সামনে যেটা পায় সেটাই আর কি নিয়ে নেয়। আর এই যে এইদিকে দেখো একটা বেলুন পেয়েছে, এই বেলুনটাকে যতক্ষণ না পর্যন্ত ফুটাবে ততক্ষণ ওর শান্তি নেই। দেখো কি করতেছে বসে বসে বেলুনটাকে। তো যাই হোক, এইদিকে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সন্ধ্যার বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাতে হবে। তো আজকে আনসার বাবাই হচ্ছে নাস্তা বানাচ্ছে, তো ওদেরকে একটু নিমকি বানিয়ে দিচ্ছে আনসার বাবা। আর এদিকে হচ্ছে রং চা করে নিচ্ছি, যেহেতু মাসের একদম শেষ হয়ে গেছে, বাসায় একদমই পাউডার দুধ ছিল না, সো এখন রং চাই আমাদের হচ্ছে শেষ ভরসা। মানে চা খেতেই হবে, এটা রং চা হোক আর দুধ চা হোক। যেহেতু আমরা চা লাভার দুইজনই, আমরা জামাই বউ দুইজনই চা খেতে খুব পছন্দ করি, তো দুধের আশায় থাকলে আর চা খাওয়াই হবে না। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।